টাকা আর সময়ের অভাবে কি আপনিও কক্সবাজার যেতে পাচ্ছেন না? আর চিন্তা নেই, কারণ এখন বাংলাদেশের একাধিক এলাকা কক্সবাজারেই পরিণত হয়েছে। কি কুদ্দা বাবা! এখন আসলে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ আসলেই নদীমাতৃক দেশ। আচ্ছা, এগুলো কি বৃষ্টির পানি নাকি ব্রাজিল ফ্যানদের চোখের কান্না? কি ব্রাজিল ফ্যানরা, আর্জেন্টিনা তো ফাইনাল খেলছে। তো এই বৃষ্টিতেও তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে কেন ভিজছো না? বৃষ্টিতে ভিজে মানুষের প্রেম হচ্ছে। ক্লোজ আপ, কাছে আসার গল্প। তুমি কেন হাসছো? তুমি তো সিঙ্গেল। মানুষ বৃষ্টিতে ভিজলে তাদের প্রেম হয়, আর আমি ভিজলে আমার 110 ডিগ্রিতে জ্বর হয়। ওই যে মিলন আঙ্কেল যে ফার্মের মুরগি বলছিল না, আসলে সেই মুরগিটা আমি। তাহলে চলো বৃষ্টি বন্যা নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভাই আপনার এখানে হচ্ছে যে কেমন লাগতেছে? সুইমিং পুল একটা ভাব পাচ্ছেন আপনি? হ্যাঁ ভাই, কিসের সুইমিং পুল? কক্সবাজার ফিল হচ্ছে, কক্সবাজার। কি বলেন ভাই? আবার কেউ করছে টিকটক। বাংলাদেশের 100 ভাগ মানুষের মধ্যে 80 ভাগ মানুষই মানসিক সমস্যায় ভুগছে, সেটা এই ভাইকে দেখেই বোঝা যায়। আবার কেউ ধরছে মাছ। শুধু মাছই ধরছে না, সেটা বিক্রি করে টাকাও কামাচ্ছে। কামাই করছেন টাকাও। তেলাপিয়া মাছ পাইছি, নালিটিকে পাইছি প্রায় 2 কেজি কাছাকাছি। বাণিজ্যিকভাবে বাংলাদেশ অনেক এগিয়ে। আমাদের আহাত ভাই মাছ ধরছে, তার হাতে মাছ দেখতে পাচ্ছেন। আহাত ভাই এটা মুচকি চেহারা আর মাছ। আমরা মাছ ধরছি, শাইন কলেজের মাছ, শিক্ষিত মাছ। শাইন কলেজের এরিয়ার মধ্যে বড় হয়েছে এই মাছটা। এই তোমরা পড়াশোনা বাদ দিয়ে মাছ কেন ধরছো? দাঁড়াও, মিলন আঙ্কেলকে কল করি, দাঁড়াও। হ্যালো মিলন আঙ্কেল, আপনার ফার্মে আপনার শিক্ষার্থীরা বৃষ্টিতে মাছ ধরছে পড়াশোনা বাদ দিয়ে। আবার বন্যার পানিতে ডুবে যাওয়া মানুষকে বাঁচাতে আসছে ক্রিস। শুধু যে কৃষি আসছে তা না, স্পাইডারম্যানও চলে আসছে পানি নিষ্কাশন করতে। পানি নিষ্কাশনে স্পাইডারম্যানের ভূমিকা ততটুকুই যতটুকু ভূমিকা শিক্ষা ব্যবস্থায় মিলন আঙ্কেলের। হারামজাদাকে পানিতে চোবানো দরকার, মানে স্পাইডারম্যানকে। ঘপ মিয়াও মিয়াও, ঘপ ঘপ মিয়াও মিয়াও, মিয়াও মিয়াও মিয়াও। এই ফার্মের মুরগিরা, তোমরা সাঁতার পারো তো? পারতে হবে, কারণ মিলন আঙ্কেল বন্যাতেও পরীক্ষা স্থগিত করবে না। আচ্ছা, এত পরীক্ষা দিয়ে লাভই বাকি? বাংলাদেশে তো মাস্টার্স পাস করা স্টুডেন্টও ভ্যান চালায়। আমি কলেজ যাওয়ার সময় আল্লাহর কাছে হেভি বৃষ্টি চাই, যেন বৃষ্টি হয় আর আমাকে কলেজ না যেতে হয়। বাসায় থাকবো, খিচুড়ি খাবো, গোপাল ভাঁড় দেখবো, ঘুমাবো, হেভি মজা। ইন মাই লাইফ বেস্ট ফিলিং। আল্লাহ, বৃষ্টিতে তো টয়লেটই ডুবে গেছে, এখন হাগু করবে কোথায়? গুলিস্তানের জলপরি। উরি বাবা, পাপা কি পারি পানি মে উছল রহি হ্যায়। আমি বৃষ্টি ভালোবাসি, ওই আওয়াজ, মেঘের ডাক। অনেকের বড্ড খারাপ লাগে। আমাকে খারাপ লাগে। এখন কিছু ইসলামিক ছেলেরা আমার কমেন্ট সেকশনে আসে বলবে বৃষ্টি তো আল্লাহর রহমত, তো হারামজাদা আমি কখন অস্বীকার করলাম? আর কিছু অ্যাস্থেটিক অ্যাঞ্জেল প্রিয়া বলবে ইউ হেট দ্য রেইন। হাউ
could anyone hate the rain? আর দুই একটা শিল্পী প্রেমী বলবে শাড়ি পরে খোলা চুলে নুপুর পায়ে বৃষ্টির পানি যদি তুমি তোমার অঙ্গেই না লাগাও তাহলে নিজেকে নারী বলিও না। আপন মার ধ্যায়। আসলে মেয়ের বেশি আমি একটা লুচ্চা ছেলে, মেয়েরা আমার থেকে দূরে থাকিও। আচ্ছা, এই বৃষ্টিতে ভেজাভিজির মধ্যে আমার জেন্ডার আসলো কোত্থেকে? চলো তাহলে বৃষ্টিকে ঘৃণা করার আসল কারণটা তোমাদের বলেই দেই। আমি যখন ছোট ছিলাম আমি বৃষ্টিতে ভিজতে খুবই ভালোবাসতাম। তো একদিন ভিজতে ভিজতে সামনেই দেখি সাপটিকে দেখে যখনই আমি দৌড়ে পালাতে ধরেছি ঠিক তখনই আমি স্লিপ কেটে পিছলে পড়ে যাই। আর স্লিপ কাটার সাথে সাথেই আমার মাথায় এত জোরে আঘাত লাগে যে আমার মাথার দুটো স্ক্রু ঢিলা হয়ে যায়। ঠিক তখন থেকেই আমি অ্যাবনর্মাল। ঠিক এইভাবেই আমি পড়ে গিয়েছিলাম। বেচারার ভাগ্যও আমারই মতো। থাক ভাই থাক, তোমার ভাগ্য তো আমার থেকেও খারাপ। চলো আরো কিছু মারা খাওয়া কাহিনী দেখা যাক। ইস, I am feeling drunk and high. Too high. বৃষ্টিতে বাইক নিয়ে ভাব মারাচ্ছে। তলা সমান পানি এখানে হয়েছে। শুধু রাজারবাগ না, মিরপুর, মোহাম্মদপুর এবং মগবাজার থেকে শুরু করে রাজধানীর বেশিরভাগ জায়গায় কিন্তু এরকম। কি স্টাইল বাবা! আবার বাইক না থাকাও কেউ কেউ নৌকা বানাচ্ছে সিলিন্ডার দিয়ে। বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। আবার এই ওয়েদারে কারো কারো উড়ে যাচ্ছে বিয়ের প্যান্ডেল। আরে মাথা মোটা, এই ওয়েদারে তোকে বিয়ে কে করতে বলেছে? আকাশেতে মেঘ জমেছে, হচ্ছে অনেক বৃষ্টি, বউ সারা সিঙ্গেল লাইফ লাগে না একটু মিষ্টি। আচ্ছা, আমরা কি অমানুষ নাকি? মানুষ পড়ে যায় আর আমরা হাসি। ভেরি নাইস, অ্যামেজিং। এই ছেলেরাই বৃষ্টির সময় নিজের প্যান্টের মধ্যে হিসু করে। তাদের লেভেল যদি চরম এক্সট্রিম হয় তাহলে তারা পলিথিনে হিসু করে সেটা মানুষের বাসার মধ্যে ফিক্কায় মারে। আর মানুষ ভাবে পানি তো কি আর হবে। এখন আমার দিক তাকায়ও না, আমি কি এতটাই খারাপ? এই যে হাঁসের মতো দেখছো না, এগুলো হাঁস না, এগুলো আসলে সাপ। চায়নার মধ্যে বন্যার পানিতে ভেসে গেছে একটা সাপের ফার্ম। আর এই কারণে 700-800 একদম সাপ পুরো এলাকাতে ছড়িয়ে পড়েছে। কিন্তু চায়নারা এটাতে ভয় পাচ্ছে না, তারা আরো সাপ ধরে এনে খাচ্ছে। ডিজিটাল যুগে এসেও এমন জলাবদ্ধতা দেখতে হয়, এটা আসলেই হাস্যকর। প্রতি বছর এই সময় বন্যা হয়, এটা তুমিও জানো, আমিও জানি, সরকারও জানে। জীবনটাই অসহায় হয়ে গেলাম বাংলাদেশে জন্মে। ব্যাংকের ভাইবার দিতে আসছি, এই জলাবদ্ধতার কারণে এখনো যাইতে পারি না। মতিঝিলের অবস্থা খুবই খারাপ, মানে এত জলাফেরা করতে খুব সমস্যা হচ্ছে। সকালবেলায় বাইরে এলাম, পুরো ঢাকা শহরে পানি। সরকার আমাদেরই টাকায় চলছে, আমাদেরই ট্যাক্স নিচ্ছে। এর বিনিময়ে আমরা পাচ্ছি বিনামূল্যে সমুদ্রের পানি। এই যুগে এসেও বাংলাদেশের গ্রাম শহর অঞ্চলে আধুনিক ড্রেনেজ সিস্টেম নেই। এখন তো শুধু সরকারকে দোষ দিলে হবে না, আমরা যেখানে খাই সেখানেই ময়লা করছি।
যেখানে সেখানে শুধু পোস্টার আর পোস্টারই লাগাচ্ছি। পোস্টার লাগানোরও একটা নির্দিষ্ট স্থান আছে, কিন্তু যেই জায়গা নির্দিষ্ট না আমরা সেখানেও লাগাচ্ছি। এই কারণে বৃষ্টির সময় এগুলো ময়লা ড্রেনের মধ্যে আটকে যাচ্ছে, আর যতটুকু পানি যাওয়ার জায়গা ছিল সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা, বন্যায় চট্টগ্রাম এলাকায় আরো ভয়াবহ অবস্থা। এরা ঠিকমতো খেতে পাচ্ছে না, এরা ঠিকমতো ঘুমাতে পারছে না, 3-4 দিন ধরে তারা না খেয়েই আছে। তো জীবনে তো অনেক পাপ করে পাপিষ্ঠ হয়ে গেছো, এখন চলো একটু মানুষ হওয়া যাক। অনেক জায়গায় সাহায্য তোলা হচ্ছে, ডোনেশন তোলা হচ্ছে। তো যদি তোমাদের আশেপাশে এমন কেউ তোলে তাহলে সেখানে ডোনেট করিও। দেখো কোনো ফেসবুকের পোস্ট দেখে ডোনেট করিও না, তাহলে তোমার টাকা মারা যাবে। তাছাড়াও তোমরা বিকাশ অ্যাপে ঢুকে ডোনেশন অপশানে আজ সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করতে পারো। প্রতি বছরই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় আর তাদেরকে সাহায্য পৌঁছে দেয়। দেখো তোমার কাছে হয়তো 10-20 টাকা অত বড় নাও হতে পারে, কিন্তু তাদের জন্য হতে পারে একবেলার খাবার। জীবনে হয়তো তুমি অনেক বড় হয়ে যাবে, কিন্তু তোমার মনটা বড় হলেও তুমি প্রকৃত মানুষ। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। নেক্সট বন্ধুরা কোন টপিকে ভিডিও বানাবো সেটা বলতে ভুলিও না। আর হ্যাঁ, মাঝখানে এসে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, কারণ আমার ক্যামেরার ব্যাটারি চার্জ নেই আর আমার চার্জারও নষ্ট। কলেজে পড়ে মাইয়া, কলেজে পড়ে মাইয়া,